আচ্ছা, তাহলে প্রাইম নাম্বার, তো প্রাইম নাম্বারটা কি? প্রাইম নাম্বার হলো ন্যাচারাল নাম্বার। তার মানে যে কোনো একটা নাম্বার যেটা হবে হলো ন্যাচারাল নাম্বার হওয়া লাগবে। তো ন্যাচারাল নাম্বার আসলে কি? ন্যাচারাল নাম্বারের সেটটা হলো এক থেকে সকল ধনাত্মক পূর্ণ সংখ্যাগুলা, হ্যাঁ, ইনফিনিটি পর্যন্ত। তো ন্যাচারাল নাম্বার হওয়া লাগবে যেটা একের চেয়ে বড়। তাহলে ওয়ানের চেয়ে বড় প্রাইম নাম্বার হইতে গেলে কি হওয়া লাগে? যে ন্যাচারাল নাম্বার হইতে হবে আর ওয়ানের চেয়ে বড় হইতে হবে, এন্ড তাদের উৎপাদক সংখ্যা কি হবে? মাত্র দুইটা হবে, ওয়ান আর সে বাদে আর কেউ না। হ্যাঁ, তো উৎপাদক বা ফ্যাক্টরস অনলি টু হবে, মানে ওয়ান আর সে নিজে। হ্যাঁ, এটা বাদে আর কাউকে দিয়ে ওই সংখ্যাকে আমি ভাগ করতে পারবো না। ওকে, তাহলে আমি সংখ্যাগুলা, তাহলে যে সংখ্যাটা হলো প্রাইম সে সংখ্যাকে কি নিজে নিজেরা ভাগ করতে পারবে আর এক দিয়ে ভাগ করা যাবে, বাকি কোনো কিছু দিয়ে নিঃশেষে ভাগ করা যাবে না। যেমন ধরা যাক 19, তাহলে 19টা আমরা যদি ফ্যাক্টর আউট করি তাহলে 1 into 19। হ্যাঁ, তাহলে এটাতে কিন্তু আর ভাঙা যাইতেছে না, তাই না? আচ্ছা, তাহলে এরকম যদি আরেকটা দেখি, আমরা ধরলাম 12। 12 কি? 1 into 12, 2 into 6, 3 into 4। তাহলে আসলে কি এখানে আসলে এক আর 12 ছাড়াও আরো অনেক কিছু দিয়ে ওদেরকে ভাগ করা যায়, তাই না? তাহলে 12 মৌলিক সংখ্যা না বা প্রাইম নাম্বার না। ওকে, তাহলে প্রাইম নাম্বার বা মৌলিক সংখ্যা কারা? যাদেরকে শুধুমাত্র এক আর ওই সংখ্যা নিজেকে দিয়ে ভাগ করা যায়, আর অন্য কিছু দিয়ে ভাগ করা যায় না। ওকে, তাহলে আমি যদি প্রাইম নাম্বার ডিটেক্ট করতে চাই, কোন একটা ইনপুট দেওয়া আছে আমাকে, দেখুন একটা ইনপুট দিল নাম্বার, এটা আসলে প্রাইম কিনা এটা আমি কিভাবে চেক করব? এক আর নিজে বাদে অন্য কোনো ফ্যাক্টর আছে কিনা বা উৎপাদক আছে কিনা। অথবা আমি এইভাবে বলতে পারি, এই নাম্বারটার উৎপাদক সংখ্যা যদি দুইয়ের চেয়ে বেশি হয়, তার মানে ফ্যাক্টরসের সংখ্যা যদি দুইয়ের চেয়ে বেশি হয়, তার মানে নাম্বারটা প্রাইম না। কেন? কারণ প্রাইম হইলে মাত্র দুইটা ফ্যাক্টর থাকবে, তাই না? সে এক আর সে নিজে। আর যদি দুইয়ের থেকে বেশি ফ্যাক্টরস থাকে তার মানে কি? তার অন্য আরো কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাইতেছে, তার মানে সে কিন্তু তখন প্রাইম হবে না। ওকে, তাহলে আমাদেরকে কি দেখা লাগবে? আমাদেরকে দেখা লাগবে যে ওর টোটাল ফ্যাক্টরস কয়টা আছে। তাহলে আমি ফ্যাক্টরস কেমনে বের করবো? ফ্যাক্টরস মানে কি? ফ্যাক্টরস মানে হলো এই যে উৎপাদক। উৎপাদক কেমনে বের হয়? যে যে সংখ্যাগুলো দিয়ে ভাগ করা যায়। তাইলে এখানে আমার অ্যাপ্রোচটা কি হবে? আমার অ্যাপ্রোচটা হবে আমি প্রত্যেকটা নাম্বার জেনারেট করব। তাহলে আমি এক থেকে ওই নাম্বার পর্যন্ত জেনারেট করব। তাহলে এক থেকে ওই নাম্বার পর্যন্ত প্রত্যেকটা সংখ্যা জেনারেট করব, দেন দেখবো যে ভাগ যায় কিনা, এই নাম্বারগুলা দিয়ে ভাগ যায় কিনা। ওকে, যদি ভাগ যায় তাহলে ফ্যাক্টরসের সংখ্যা বাড়বে, তাই না? আচ্ছা, এরপরে আমি লাস্টে চেক করব যে ফ্যাক্টরসের সংখ্যা টোটাল যতগুলা পাইছি সে ফ্যাক্টরের সংখ্যা দুইয়ের চেয়ে বেশি কিনা। যদি দুইয়ের চেয়ে বেশি পাই তাহলে এটা প্রাইম না, আর যদি না পাই তার মানে ফ্যাক্টরস হইলো লেস দেন অর ইকুয়াল টু 2, তাইলে হলো প্রাইম নাম্বার হবে, তাই না? তাহলে আমি ফার্স্টে নাম্বার জেনারেট করব। সো নাম্বারটা জেনারেট করব কিভাবে? ফর লুপ দিয়ে। এই ধরনের কাজ আমরা আগেও করছি। ফর লুপ দিয়ে আমরা নাম্বারগুলো জেনারেট করব, দেন প্রত্যেকটা নাম্বার দিয়ে ভাগ যায় কিনা এটা দেখব। যদি ভাগ যায় তাহলে ফ্যাক্টরসের সংখ্যা বাড়বে, কারণ একটা উৎপাদক পাইছি, তো উৎপাদকের সংখ্যা বাড়ায় দিব। ওকে, আর এরপরে লাস্টে দেখবো যে উৎপাদক টোটাল কতগুলা পাইছি। যদি দুইয়ের চেয়ে বেশি পাই তাহলে প্রাইম না, দুইয়ের চেয়ে কম পাইলে বা দুইয়ের সমান পাইলে সেটা প্রাইম হবে। ওকে, তাহলে আমাদের অ্যাপ্রোচটা হলো এটা থাকবে। আচ্ছা, তাহলে আমরা এবার একটু কোডটা দেখে আসি। হ্যাঁ, কোডে কিভাবে আমরা জিনিসটা হ্যান্ডেল করব। কোড ব্লকস ওপেন করলাম, এখানে একটা নিউ। তাহলে আমরা এখানে ফার্স্টে কি করব? ফার্স্টে হলো আমাদের একটা নাম্বার ইনপুট নাও, তাই না? ফার্স্টে নাম্বার ইনপুট নিলাম। ইনপুট নাম্বারটা আমরা স্টোর করব নাম ভ্যারিয়েবলে, তো একটা ইন্টিজার ভ্যারিয়েবল নাম নাম, দেন আমরা ইনপুট নিব। আমরা চাইলে এখানে ইউজারকে বলে দিতে পারি একটা এফ, মানে প্রম্পট করব ইউজারকে ইনপুট দেওয়ার জন্য। এফ দিয়ে আমরা ইনপুটটা নিব, ধরনের ইনপুট নিব। ইনপুট নিব হলো একটা ইন্টিজার, তার প্লেস হলো %d। তা নিয়ে কই স্টোর রাখবো? নামের স্টোর রাখবো, বাট এখানে স্টোরটা আসলে নামে হয় না, নামের অ্যাড্রেসে হয়। তো অ্যাড্রেসে এম্পারসেন্ট।
দিয়ে অ্যাড্রেস, তাহলে আমরা একটা নাম্বার নিলাম, একটা ইনপুট হিসেবে দিলাম। এবার আমি চেক করব এই নাম্বারটা প্রাইম নাকি প্রাইম না। তো আমরা কি বলছিলাম, প্রাইম হইতে গেলে আসলে ন্যাচারাল নাম্বার ওয়ানের চেয়ে বড় হওয়া লাগে, তাই না? তার মানে ওয়ান বা ওয়ানের চেয়ে ছোট হলে সে কিন্তু প্রাইম না। ওয়ান অর স্মলার দেন ওয়ান, নট প্রাইম। নাম্বারটা যদি ওয়ান বা ওয়ানের চেয়ে ছোট হয় তাহলে কিন্তু প্রাইম হবে না। তাহলে ফার্স্টে এই চেকটা আমরা করব, ইফ নাম লেস দেন অর ইকুয়াল টু ওয়ান কিনা, ওয়ান বা ওয়ানের চেয়ে ছোট কিনা হয়, তাহলে আমরা বলবো printf তাহলে নট প্রাইম। আর যদি এটা না হয় তাহলে এলস, মানে যদি এই কন্ডিশনটা না মানে, কন্ডিশন না মানা মানে কি, যে নাম্বারটা নিশ্চয়ই ওয়ানের চেয়ে বড় কিছু একটা, ঠিক আছে? তাহলে এখানে আসবো, ফার্স্টে আমরা কি করব, এক থেকে ওই নাম্বার পর্যন্ত প্রত্যেকটা নাম্বার জেনারেট করব, দেন ওই নাম্বারটাকে ভাগ দিব, যদি ভাগ যায় তাইলে উৎপাদকের সংখ্যা বাড়বে। তাহলে আমি একটা কাউন্টার রাখি, কাউন্ট, যেটা হলো উৎপাদকের সংখ্যা কাউন্ট রাখবো। তাহলে কাউন্ট ইকুয়ালস টু ফার্স্ট ইনিশিয়ালি জিরো, হ্যাঁ, কোন উৎপাদক নাই। এরপরে কি করব, আমরা নাম্বারটা জেনারেট করতেছি, ফর ইন্ট আই ইকুয়ালস টু ওয়ান, ওয়ান থেকে নাম্বার পর্যন্ত প্রত্যেকটা নাম্বার আমি জেনারেট করব আই প্লাস প্লাস। তাহলে এখানে নাম্বারটা জেনারেট হইতেছে, তাহলে আমি এবার চেক করব যে এই আই দিয়ে নাম্বারটাকে ভাগ করা যায় না। ইফ দ্য নাম্বার ইজ ডিভাইসিবল বাই আই, আই মানে হইলো প্রত্যেকটা নাম্বার জেনারেট করছি, ফার্স্টে ওয়ান, এরপর টু, এরপর থ্রি, এরপর ফোর, এরকম করে প্রত্যেকটা নাম্বার, তাই না? আমি বুঝে আই দিয়ে নাম্বারটাকে ভাগ করা যায় কিনা, নাম্বার নাম পার্সেন্ট আই ইকুয়াল জিরো, তার মানে আই দিয়ে নাম্বারটাকে ভাগ করলে যদি ভাগশেষ জিরো হয়, ভাগশেষ জিরো মানে কি, ভাগ করা যাইতেছে, তাই না? তাহলে যদি ভাগ করা যায় তার মানে কি, আমার উৎপাদকের সংখ্যা একটা করে বাড়বে। তাহলে আমি দিলাম কাউন্ট প্লাস প্লাস, এরকম করে চলতে থাকবে এই লুপটা, পুরা নাম পর্যন্ত চলবে। এরপরে আমি লুপের থেকে বের হইলাম। এখন আমার কি চেক করা লাগবে, চেক করা লাগবে আমি কতগুলা ফ্যাক্টর পাইছি। ফ্যাক্টর যদি দুইয়ের থেকে বেশি হয়ে থাকে তাইলে প্রাইম না, যদি দুইটা হয়ে থাকে তাইলে কি, প্রাইম। ওকে, এই জিনিসটা আমি কেমনে চেক করব, তো নাম্বার অফ ফ্যাক্টরস চেক, বলছি ইফ আমি কতগুলা কাউন্ট পাইছি, কাউন্ট যদি ইকুয়ালস টু হয় তাহলে কি, যে আমি মাত্র দুইটা ইয়া পাইছি, তাই না? কারণ যদি টু হয় তার মানে আমি মাত্র দুইটা উৎপাদক পাইছি, তাহলে জিনিসটা কি হবে, তাই নাম্বারটা একটা প্রাইম হবে। ওকে, হলো প্রাইম, আদারওয়াইজ এলস দুইটার বেশি পাওয়া যায় তার মানে কি, প্রাইম না, নট প্রাইম। আচ্ছা, আমরা যে কোডটা দেখলাম এই কোডটা সবই ঠিক আছে। এই কোডে আমরা এই কাজটা করছি যে আই এর ভ্যালু ওয়ান থেকে শুরু হয়েছে, আই গেছে হইলো এন পর্যন্ত, আর আই প্লাস প্লাস হয়েছে, তাই না? এরকম একটা কোড আমরা লিখছি যেখানে আমি চেক করছি যে ভাগ যায় কিনা। তাহলে এটা আসলে রিজন কি ছিল, এটার রিজন ছিল হলো আমি ওয়ান থেকে ওই নাম্বার পর্যন্ত জেনারেট করছি প্রত্যেকটা সংখ্যা, দেন ভাগ করে করে দেখছি ভাগ যায় কিনা, যদি ভাগ যায় তাহলে উৎপাদক, ভাগ না গেলে উৎপাদক না, তাই না? এই কাজটাই তো আমরা করছি। আচ্ছা, এখন একটা সংখ্যা প্রাইম কি প্রাইম না, তাহলে এইটা দেখার জন্য আমার আসলে এই ওয়ান থেকে এন পর্যন্ত পুরা সংখ্যায় যাওয়া লাগে না, ওয়ান থেকে এন পর্যন্ত প্রতিটা সংখ্যায় যাওয়া লাগে না। কেন? আমরা যদি একটু খেয়াল করি, কোন একটা কিছুর ফ্যাক্টর আমরা যদি নর্মালি বের করি হাতে, কি করি, 1 into 24, 2 into 12, 3 into 8, 4 into 6। ওকে, তো উৎপাদক যখন বের করতেছি, উৎপাদক মানে কি, একটার সাথে একটা গুণ করে আমরা এই নাম্বারটা পাবো, তাই না? একটা সংখ্যার সাথে একটা সংখ্যা গুণ করে নাম্বারটা পাবো। তাই যে সংখ্যা দুইটা গুণ করে পাইছি ওই সংখ্যা দুইটা হলো উৎপাদক। তার মানে এই যে আমরা যেখানে গুণটা করতেছি তার মানে এরা কি জোড়ায় জোড়ায় আসে, তাহলে শুধুমাত্র এক অবশিষ্ট থাকবে না, তার সাথে কেউ না কেউ আসবে।
শুধুমাত্র 2 থাকবে না, তার সাথে কেউ না কেউ আসবে। শুধুমাত্র 3 থাকবে না, তার সাথে কারো না কারো গুণ করে আমার 24 বানাইতে হবে, তাই না? তার মানে আমি যদি এই পাঁচটা শুধু চেক করি তাইলেই হয়ে যেতেছে, তাই না? তাহলে আমি শুধু এই নাম্বারগুলো জেনারেট করলে আমার হয়ে যেত, এক পাঁচ জেনারেট করলেই হয়ে যেতেছে, পরের পাঁচটা কিন্তু আর দেখা লাগবে না। কেন? কারণ কোন এক, এই 24 2 দিয়ে ভাগ যায় মানে সে 12 দিয়েও ভাগ যাবে, সো আমার এটার দেখার দরকার নাই। 3 দিয়ে ভাগ যায় মানে সে 8 দিয়েও ভাগ যাবে, তাই আমার এটা দেখার দরকার নেই। 4 দিয়ে ভাগ যায় মানে 6 দিয়েও ভাগ যাবে, তাহলে 6 আলাদা করে দেখার দরকার নেই। তার মানে শুধু এই এক পাশ দেখলেই হবে। এখন এই এক পাশ বলতে আসলে কত বুঝাইতেছে, এক থেকে কত পর্যন্ত যাব, সেটা হলো একটা কথা, তাই না? তাহলে এটা আসলে কত যাব, আমি যদি আরেকটা এক্সাম্পল নেই, ধরলাম আমরা নিলাম হলো 16, তাহলে 1 into 16, 2 into 8, 4 into 4। আমি আরেকটা নেই, একটু বড় কিছু, ধর 40, 1 into 40, 2 into 20, 4 into 10, 5 into 8, 6 আর হয় না। ওকে, শেষ, এখানে আটকে। ওকে, তো কত পর্যন্ত আমাদের যাওয়া লাগতেছে, এটা কি আমরা বুঝতে পারতেছি? আমি আরেকটা পাশে পূর্ণবর্গ নেই, আমি নিলাম 64। 64 হলো 1 into 64, 2 into 32, 3 যাবে না, 4 into 16, 5 যাবে না, 6 into যাবে না, 7 দিয়ে যাবে না, 8 দিয়ে যাবে আবার। হুম, তাহলে এরকম। তো আমরা কতগুলা সংখ্যা নিতেছি এখানে? শুধু যে ফার্স্ট পার্টটা বললাম চেক করলেই হবে? তাহলে ফার্স্ট পার্ট আমাদের কয়টা সংখ্যা জেনারেট করা লাগবে? তো এটা যদি দেখি, আমাদের আসলে এখানে যতগুলো নাম্বারে আমরা উৎপাদক করব, তো এক পাশে আসলে রুট পর্যন্ত থাকে, ওই নাম্বারের রুট পর্যন্ত হাইয়েস্ট যায়, এরপরে আর যায় না কিন্তু। যেমন 64 রুট কত? 8। তো হাইয়েস্ট কত পর্যন্ত যাবে? এটা 8 পর্যন্তই যাবে এক পাশে, পরে বড়গুলো আবার এইদিকে থাকবে। তো এইদিকে তো আমার চেক করার দরকার নেই, আমি শুধু এই পাশটা চেক করব। তাই 64 রুট হলো 8, 16 রুট কত? 4, তাহলে এটা 4 পর্যন্ত গেছে। 40, 40-এর রুট কত? 6-এর থেকে একটু বেশি, কেন? কারণ 40-এর কাছাকাছি বা 40-এর থেকে ইমিডিয়েট ছোট পূর্ণবর্গ হলো 36, যার রুট হলো 6। তার মানে 40-এর রুট হবে হলো 6 দশমিক সামথিং। তাহলে 6 দিয়ে যেহেতু ভাগ যাইতেছে না, তাহলে আমার আসলে এই 6 পর্যন্ত আমি চেক করলেই হয়ে যেতেছে। 5 পর্যন্ত যেহেতু চেক করা লাগতেছে, আমি 6 পর্যন্ত চেক করলাম তার রুট। হ্যাঁ, তার রুট কত? 6 দশমিক সামথিং। আমার এই 6 পর্যন্ত চেক করলেই কিন্তু হয়ে যেতেছে। আমি যদি একইভাবে 24 দেখি, 24 কি 5-এর চেয়ে একটু কম, তাই না? 24-এর রুট কি 5-এর চেয়ে একটু কম, তার মানে আমার এটা আসলে 4 দেখলেই হয়ে যেতেছে। এই যে দেখেন, 4 পর্যন্ত দেখলেই কিন্তু আমার হয়ে যেতেছে। তাহলে আমার যে সংখ্যা দেওয়া থাকবে সেই সংখ্যাটা রুট করলে যত হয়, ঠিক তত পর্যন্ত দেখলে আমার হয়ে যেতেছে। ওকে, তাহলে আমার এইখানে এই যে কন্ডিশনটা, এটা আই এন পর্যন্ত যাওয়া লাগবে না, আমি যাব কত? i√n পর্যন্ত যাব। ওকে, তাইলে এই জিনিসটা কি হয়, আমার লুপের সংখ্যা এখানে কমা যেতেছে। আগের বার এই লুপটা কয়বার চলতো? 1 থেকে n বার, মানে এই লুপটা চলতো আগে টোটাল n টাইমস, এখন এই লুপটা চলবে টোটাল √n টাইমস, তাই না? আমি যদি ধরি যে n এর মান ধরা যাক যে 10,000। ওকে, তো আগে কি ছিল? আগে ছিল আমি 1 থেকে n পর্যন্ত এই লুপটা চলবে। তাইলে এই ইটারেশনটা টোটাল কয়বার চলতো? 10,000 বার চলতো। এবার আমি কি করছি, আমি আসলে √n পর্যন্ত চালাইতেছি, n পর্যন্ত যাবে না। তাহলে √n মানে আসলে কত? 100। তার মানে আমার এইবার লুপটা চলবে মাত্র 100 বার। তো কত এফিশিয়েন্ট হয়েছে, কত ফাস্টার হয়েছে আমার প্রোগ্রামটা, দেখা গেছে? মানে এই প্রোগ্রামটা আগে এক্সিকিউট করতে তার 10,000 বার লুপ চালানো লাগতো, এখন সে জায়গায় চালাইতেছে মাত্র 100 বার। তো এটা অনেক এফিশিয়েন্ট হয়েছে না? তো অনেক টাইম বাঁচছে। ওকে, তাহলে এটা হলো এফিশিয়েন্ট সলিউশন। আমরা পরীক্ষায় যে কোনো একটা করলেই হবে, সমস্যা নাই। তাহলে আমরা এটা একটু কোডে দেখে আসি। আমাদের কোড ছিল এটা, তো আমরা এখানে একটু অপটিমাইজেশন আনবো। কি, এই লুপটা আমাদের এখন টোটাল চলতেছে কতবার? আমরা দেখি, টোটাল চলতেছে হইলো 1 থেকে নাম পর্যন্ত। তাহলে নাম যদি আমি দিই 10,000, তাহলে এই লুপটা 10,000 বারই চলবে। হ্যাঁ? আমি এটা কি করব, এটা দিব হলো রুট পর্যন্ত। রুট মানে কি? আমি এখানে ডাইরেক্ট স্কোয়ার রুটের একটা ফাংশন আছে এসকিউআরটি, সেটা আমি ইউজ করতে পারি। কিউআরটি, সেটার জন্য আমার ম্যাথ লাইব্রেরি ইয়া করা লাগবে। আমরা ম্যাথ লাইব্রেরিটা ইনক্লুড করে নিতে পারি, এটা একটা ওয়ে। আরেকটা ওয়ে হলো আমরা পাওয়ার ফাংশন ইউজ করতে পারি, পাও এর নাম, এটার পাওয়ার হবে হলো 0.5, এটাও দিতে পারি যেহেতু রুট
নাম, তাই না? এটা না করে আমরা একটু ইজিলি করতে পারি, আমাদের কোনো ফাংশন ইউজ করা লাগবে না। তো আই যদি রুট নাম হয়, আমরা যদি বোথ সাইডে স্কোয়ার করি তাহলে কি হবে? আই স্কোয়ার ইকুয়ালস টু নাম বা লেস দেন অর ইকুয়াল টু নাম, তাই না? আমরা এটা করব। আমাদের এই লুপটা হলো স্কোয়ার রুট টাইমস অপটিমাইজ হয়ে যাবে। দ্যাটস ইট। থ্যাংক ইউ।